আসসালামু আলাইকুম। অলমোস্ট প্রায় ৫ বছর হয়ে গেছে পিক্সেল 5 সিরিজ মার্কেটের মধ্যে নতুন হিসাবে এভেইলেবল হয়েছিল। সেটা ইউজড ফোনের মার্কেটও আজ প্রায় ৩ থেকে ৪ বছর যাবৎ পাওয়া যাইতাছে। বাট সবচাইতে বড় বিষয় হচ্ছে এখনো অব্দি এই ফোন কিনতাছে কারা অ্যান্ড মার্কেটের মধ্যে যারা সেল করতেছে তারা কি বললেই বা সেল করতেছে। ফার্স্ট অফ অল পিক্সেল 5 সিরিজ স্টিল নাও এক্সপোজার পায় জাস্ট বিকজ অফ গুগলের লাস্ট ফোন ছিল কলকমের প্রসেসর দিয়ে আসা। এজন্য একটু হলেও মানুষের জানাশোনা আছে এই মডেলটাকে নিয়ে। তার উপর দিয়ে যে পরিমাণ বদলাম নেটওয়ার্ক ইস্যু নিয়ে কিংবা হিটিং ইস্যু নিয়ে গুগলের টেনসর প্রসেসরের সাথে, অ্যাকচুয়ালি টেনসর নিজস্ব কোনো প্রসেসর বানায় না, সেটা স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরকে গুগল নিজস্ব নাম দিয়ে একটা রিব্র্যান্ডিংয়ের আকারে বিক্রি করে এখনকার সময়। সেই ফোনগুলোর মধ্যে নেটওয়ার্ক জনিত ইস্যু থাকার কারণে স্টিল নাও ইউজড ফোনের মার্কেটে পিক্সেল 5, পিক্সেল 6 অ্যান্ড 7 সিরিজের থেকেও মানুষজন বেশি প্রেফার করে। বাদবাকিভাবে কোনো জিনিসের সেন্স বানান অ্যাকচুয়ালি পিক্সেল 5 কিংবা 5 এখনকার সময় পারচেস করার ইউজড ফোনের মার্কেট থেকেও। বাট তাও কেনই বা এই ফোনটাকে কোনোভাবে পারচেস করা উচিত না এখনকার সময় দাঁড়িয়ে? ফার্স্ট অফ অল এই ফোন অনেক ওল্ড হয়ে গেছে অ্যান্ড বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হওয়ার কথা এখনকার সময় এসে। যে জায়গার মধ্যে হেভিলি কিছু ইস্যুজ আছে এই ফোনগুলোর মধ্যে, অনেক বেশি পরিমাণ পার্টস চেঞ্জ হওয়ার রিপোর্ট আসতেছে যারাই কিনা এখনকার সময় পারচেস করতেছে। তার উপরে ব্যাটারির যে একটা প্রবলেম, এগুলো অনেক কম ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে আসতো তখনকার সময় যখন কিনা নতুন লঞ্চ হয়েছিল। তার উপরে এখনকার সময় ইউজড ফোনের মার্কেট থেকে আপনি কিনতেছেন, এটা কোনোভাবে এখনকার সময় যে প্রাইমারি ফোন হিসেবে ইউজেবল না যদি আপনি একটা সেন্সেবল স্মার্টফোন ইউজিং এর কথা ভাবেন। তার উপরে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেটা 18 ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্টেড, প্লাস সফটওয়্যারও খুব যে আহামরি কিছু একটা। এখন অনেকে বলবো যে স্যামসাংয়ের ফোনগুলো মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে, যেরকম স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজ এই দামের আশেপাশের মধ্যে পাওয়া যাইতেছে। বাট ওইটাও আমরা রেকমেন্ড করি না, যেহেতু 5 বছরের পুরনো হার্ডওয়্যার মোটো রেকমেন্ডেবল না একটা অডিয়েন্সের জন্য। কেননা একটা ফোন তো মানুষ এক সপ্তাহ ইউজ করবো এটা চিন্তা করে কিনে না। সেই ক্ষেত্রে গিয়ে ইউজড ফোনের মার্কেটে একটা সেন্সেবল প্রাইজিং স্টার্ট হয় কিংবা একটা ক্যাটাগরি কিংবা রেঞ্জ স্টার্ট হয় 25,000 থেকে। এই সময় যদি পিক্সেল 5কে আমরা স্কিপ করি, 6কেও কোনোভাবে রেকমেন্ড করার মতো না। কেননা এখনকার সময় পারচেস করলে পিক্সেল 6 অ্যান্ড 6 প্রো আগামী 2 বছর পর কোন কন্ডিশনে থাকবো কেউই জানে না। নেটওয়ার্ক ইস্যু তো এটার মধ্যে হেভিলি আছে অ্যান্ড আমাদের অডিয়েন্সের জন্য আমরা পিক্সেলের ফোনকে কিন্তু সবার জন্য রেকমেন্ড করি না। যদি আপনি এনশিওর থাকেন যে আপনার ডিরেক্ট খুব বেশি একটা কল আসে না কিংবা কলিং বা নেটওয়ার্কিং এর যে প্রবলেম এটা আপনাকে খুব বেশি একটা এফেক্ট করবো না, হিটিং এর প্রবলেম নিয়ে কত একটা ভাবেন না, আউটডোরের মধ্যে অত বেশি একটা ভিডিও শুটমুট করবেন না, সেই ধরনের ভাবনা থাকে, তাও পিক্সেলের ফোন কিনতে চান এত ঝামেলার পরেও, সেই ক্ষেত্রে গিয়ে আপনি পিক্সেলের ফোন কিনতে পারেন ইউজড ফোনের মার্কেট থেকে পিক্সেল 7 সিরিজ থেকে। অ্যান্ড লজিক্যালি প্র্যাকটিক্যালি ভাবলে পিক্সেলের ইউজড ফোনের মার্কেটে শুরু হয় ওইখান থেকে এখনকার সময়। যদি আপনি পিক্সেল 7a কিংবা 7a পারচেস করেন, সেই ক্ষেত্রে আপকামিং 2টা বছর হার্ডওয়্যার অ্যাটলিস্ট ইউজেবল ধরা যায়। বাদবাকি এখনকার সময় অ্যারাউন্ড 15,000 টাকার যে প্রাইস ট্যাগটা একটা বেশ লোভনীয় লাগে অনেকের ক্ষেত্রে ক্যামেরা ওয়াইজ পিক্সেল 5 সিরিজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অ্যাজ এ গেম হিসাবে আপনি নিতে পারেন যে এটা একটা রিক্সের মতো। যদি একটা ফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে আপনি 15,000 টাকার রিক্স নিতে পারেন, সেই ক্ষেত্রে ক্যামেরা এখনকার সময় আপনাকে অনেক বেশি প্লিজড করবো, এটা তো মাস্ট বি। বাট প্রাইমারি ফোন হিসাবে মোটো ইউজেবল না, সেটা আপনি যেই কন্ডিশনেই কিনেন না কেন। কেননা 5 বছরের পুরনো একটা হার্ডওয়্যার মোটো ওই পর্যায়ে নাই। তার উপরে মাদারবোর্ড ডেডের মতো এরকম ইস্যুজ এই ফোনটার মধ্যে অনেক রিপোর্ট আছে। যদিও আপনার ক্ষেত্রে এইসব জিনিস যদি নাও হয়, তাও ফোনের হার্ডওয়্যার কিংবা হিটিংয়ের যে প্রবলেম এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড এত কিছু জানার পরেও যারা কিনা এই ফোনটাকে নিয়ে ভাবতেছে, তার মানে তারা অ্যাওয়্যার যে এই ফোনের মধ্যে কি কি প্রবলেম আছে, তারপরেও সে কিনবে ভাবতেছে। সেই ক্ষেত্রে গিয়ে একটা প্রো টিপস থাকবে, আপনি ফোনের ব্যাটারিটাকে যে কন্ডিশনেই থাক না কেন ওই কন্ডিশন ইউজ করেন না, বেশ রিস্কি। ব্যাটারিটা মাত্র কয়েক হাজার টাকার মধ্যে যদি আপনি এক্সচেঞ্জ করে ইউজ করেন, সেই ক্ষেত্রে গিয়ে একটা বেটার আউটপুট পাওয়া সম্ভব এই ফোনটার থেকে স্টিল নাও। যেহেতু মার্কেটের মধ্যে অ্যাপেলেরও 5 বছরের পুরনো আইফোনগুলো এখনও বিক্রি হইতেছে, স্যামসাংয়ের পুরনো ফোন বিক্রি হয়, গুগলের ফোনগুলো মার্কেট আউট স্টিল নাও হইতেছে না এত বেশি প্রবলেম হওয়ার পরও, জাস্ট বিকজ অফ এর ক্যামেরা আউটপুটের লেখা। এখন অবধি এই ফোনটা যেই ধরনের ইমেজেস ক্লিক করতে পারে, আনডাউটেডলি 25 থেকে 30,000 টাকা দামের নতুন ফোন এখনকার সময় এই ধরনের আউটপুট দিতে পারবো না, জাস্ট বিকজ অফ এই জন্যই মানুষ এই ধরনের গ্যাম্বলিং খেলে এত পুরনো ফোন হওয়া সত্ত্বেও এত প্রবলেম দেখার পরেও।